আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, এটা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, রিকোয়েস্ট। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর এই তো আমি রান্না করার আগে কিছু কাজ করে নিই, যে কাজগুলো করে নিলে রান্না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নার সময় আর কি ঝামেলা হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্না করার আগে আমি যে সমস্ত কাজ করলে খুব তাড়াতাড়ি হয় সেগুলো আমি করে নিতেছি। আর এই তো আমি এখানে জিরা ফাঁকি ছিল না, জিরা ফাঁকি আছে অল্প একটু আসছিল বয়মে, আর অল্প একটু করে নিলাম। আর জিরা ফাঁকিটা শুধু আমার বাচ্চার খিচুড়ি রান্নাতে ব্যবহার করি, আর মাঝে মাঝে একটু তরকারিতে ব্যবহার করি। কিন্তু আমি আর এই তো এখানে আমি জিরা পানি দিয়ে ব্লেন্ডার করে নিলাম, মানে ভিজা ভিজা যেটা বাটার মতো, এভাবে খাই। সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে নিলাম, সব কিছু একাত্র দিয়ে এখন আমি ভিজা ভিজা যে ব্লেন্ডারটা সেটা আমি করে নিব। আর এটা শুধু মাছের জন্য করতেছি, এই ব্লেন্ডারটা শুধু আমি মাছে ব্যবহার করব, মাংসর জন্য অন্যভাবে আমি ব্লেন্ডার করে নেই। আর এই তো এখানে আমি তেল ছিল না, তেলের বোতলে তেল ছিল না, সে তেলও আমি ঢেলে নিতেছি, ঢেলে এখন বোতলে ভরে নিব। আর এই কাজগুলো করা থাকলে দেখা যায় রান্না করার সময় খুব সহজে রান্না করা যায়। আর আমি সর্ষের তেল দিয়ে সাথে সয়াবিন দিয়ে একত্র মিশিয়ে খাই, সবসময় আমি একত্র মিশিয়ে খাই। আর আমি সর্ষের তেলটা মানে বাড়ি থেকে আনি, এটা সারা বছরের জন্য একদম কিনে নেই, খাঁটি যেটা কিনে বলতে ভাঙাই সর্ষে, নিজে হাতের সর্ষে, সেটা ভাঙিয়ে সারা বছরের জন্য এনে নেই, সেটাই খাই, সয়াবিনের সাথে মিশিয়ে মিশিয়ে খাই। আর এই তো মিশিয়ে নিলাম আমি সয়াবিন তেল সাথে সর্ষে একাত্র মিশিয়ে বোতলে ভরে রাখলাম। আর সয়াবিনটা আজকে একটু কম হয়ে গেছে, নিয়ে আসলে সেটাও ঢেলে একদম বোতল ভর্তি করে রাখবো। আর এই তো সব মশলার ঝাড়িতে মশলা ছিল না, সেই মশলাগুলো আমি ভরে রাখতেছি। আর আমি দেখি সবসময় দেখি যে কোনটা আগে মানে পুড়ে গেছে সেগুলো আমি করে নিই, কারণ এগুলো রান্না করার সময় করলে দেখা যায় অনেকটাই ঝামেলা হয়ে যায়, দেরি হয়ে যায়, রান্না করতে দেরি হয়ে যায়। আর বাচ্চারা যখন ঘুমায় এই কাজগুলো আমি করে রাখি। আর এই তো এখানে আমি হলুদটা ছিল না, সেই হলুদটাও আমি ভরে নিলাম ঝাড়ে, সাথে যে ধনিয়া গুঁড়াও একদম শেষ হয়ে গেছে, সেটাও ভরে নিতেছি, যাতে রান্না করার সময় হাতের নাগালে সবসময় মানে পাওয়া যায়। এই জন্য আগে থেকেই করে রাখি কাজগুলো। আর কাজগুলো করে রাখলে দেখা যায় যে রান্না করার সময় একদমই ঝামেলা হয় না, দৌড়ায় যাইতে হয় না। হয়তো আবার দেখা যায় যে রান্না করার সময় এটা না থাকলে সেটা বের করো, আবার ওটা বের করো, এটা দেখা যায় সময়টা অনেক বেশি চলে যায়। আর এই তো আমি এখানে রান্না করব, রান্না করার জন্য এখানে কাঁচামরিচ গাছে মাশাল্লাহ আমার বেলকনিতে কয়েকটা কাঁচামরিচ এসেছে, সেগুলো আমি তুলে নিতেছি। কাঁচামরিচগুলো একদম ছোটো ছোটো, কিন্তু এত পরিমাণ ঝাল, খুবই ঝাল। আর কাঁচামরিচগুলো একদম লাল হয়ে গেছে, দুদিন ধরে রোদ উঠতেছে, এই জন্য রোদে আর কি কাঁচামরিচগুলো একদম লাল হয়ে গেছে। ছোটো ছোটো কাঁচামরিচ, কিন্তু কাঁচামরিচ মাশাল্লাহ অনেকটাই ঝাল। আর কাঁচামরিচ গাছে দুদিন ধরে পানি দেওয়া হচ্ছে না, একটু জানি টলে টলে গেছে, গাছের গুঁড়া পানি দিতে হবে। আর এই তো আমি এখানে দুইটা পুঁই শাক গাছ ছিল, সেই পুঁই শাক দুটাও মানে উঠে নিতেছি, ভাবছি আজকে ছোটো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আমি চচ্চড়ি করব। আর এই কাজগুলো আমি রান্না করার আগেই করে নিতেছি, রান্না করার আগে সব কিছু জোগাড় যন্ত্র করে রান্না করতে গেলে দেখা যায় যে রান্নার সময়টা খুব মানে তাড়াতাড়ি হয়।
এই তো কয়েকটা কাঁচামরিচ আসছে, মাশাল্লাহ কতগুলাই কাঁচামরিচ হয়েছে এখানে। আর এতে আমাদের একবেলা হয়ে যাব। আর এ তো পুঁই শাক, সাথে কয়েকটা আলু পাতা তুলে নিলাম। অফ ক্যামেরায় আমি সবজিগুলা কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। এখন আমি বসাই দেব, সাথে ছোটো মাছগুলা সুন্দর করে ধুয়ে আমি এখন বসাই দেব। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন তারা মনে করে একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, আর কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো এখানে আমি সবজিগুলো দিয়ে নিলাম। আর সবজিটা প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নিব, মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে তারপরে ছোটো মাছ দিয়ে দিব, যেহেতু ছোটো মাছ সাথে সাথে দিলে ভেঙে যাবে, এই জন্য সাথে সাথে আমি দিব না। পুঁই শাকগুলো ভালোভাবে কষিয়ে তারপরে ছোটো মাছগুলোকে উপরে দিয়ে দিব। আর যখন রান্না করতে আসব তখন কিন্তু অনেক একটা ঝামেলা, অনেক জোগাড় যন্ত্র করে নিয়ে আসতে হয়। আর সে যদি জোগাড় যন্ত্রগুলো আগে থেকে থাকে, যেমন জিরা বাটাটা কিন্তু অনেক সমস্যা, জিরা বাটা কোনো মশলাগুলো বাটা থাকলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যে কোনো জিনিসই কুটা বাছা মাছ টাছ ধোয়া এগুলো যদি আগে থেকে করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একটা ঝামেলায় মনে হয় না। আর রান্না যে একটা কষ্ট সেটাও কিন্তু মনে হয় না হাতের কাছে সব কিছু থাকলে। আর একা একা যেহেতু মানে সবই করতে হয়, হেল্পিং হ্যান্ড নাই, এই জন্য সবসময় চেষ্টা করি মানে রান্না করার আগে সব কিছু করে রাখতে, রান্না করতে এসে জানি আমার কোনো ঝামেলায় না করতে হয়, কষ্ট না করতে হয়। যেহেতু ছোটো ছোটো বাচ্চাও আছে এই জন্য সব কিছু আমি আগে থেকেই করে রাখি, রেডি করে রাখি। আর রান্না করার সময় এসে শুধু রান্না করি। আর তো এই পর্যায়ে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিয়ে ছোটো মাছটাকে আমি দিয়ে দিতেছি। আর ছোটো মাছটাকে দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর পুঁই শাক দিয়ে একটা আলু দিয়েছি, মাশাল্লাহ তরকারিটা খেতে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। এরকম আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন। পুঁই শাক দিয়ে ছোটো মাছ সাথে একটু অল্প পরিমাণে আলু দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। পুঁই শাকের তরকারি তো এমনিতেই ভালো লাগে, সাথে ছোটো মাছ, মাশাল্লাহ তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। আর তো এদিকে আমি বিকেলে বাসায় রুটি ছিল না, এখন কয়েকটা রুটি বানিয়ে রাখতেছি, জানি 2-3 দিন যায়। এরকম রুটি আমি অনেকগুলো রুটি বানাইতে পারতেছি না একাত্র, আমি কিন্তু অনেকগুলা করে রুটি বানাই, কিন্তু আজ কয়েকদিন যাবৎ 4-5 দিন যায় এরকম রুটি বানিয়ে নেই। আর এই তো আমি রুটিগুলো বানিয়ে রাখতেছি যাতে হলো খাওয়ার সময় শুধু ভেজে খেতে পারি। আর এই তো আমি এখানে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।